দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ের নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহে শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন করা যাচ্ছে আহ্বান করা যাচ্ছে। স্কুল ও কলেজ এমপিও ৪৬,২১১, মাদ্রাসা ৫৩,৫০১, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও ১,১১০, সর্বমোট ১,৮২২,০০০। ১,৮২২টি শূন্যপদের পদভিত্তিক তালিকা ও আবেদনের ফরম এনটিআরসি এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দের তারিখে বেলা ১২টা ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে। আবেদনকারী যোগ্যতা: আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে: সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন নীতিমালা ২০০৬ সংশোধিত ২০১৫ বিধি ১০ মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সনদ হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষামন্ডল স্মারক নং এত, তারিখ 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তথ্য অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারী বয়স ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দের তারিখে ৩০ বছর বা তার কম হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ: শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছরের মধ্যে হতে হবে। প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই বিষয়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করতে 3টি অপশন পাওয়া যাবে, যথা জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশন যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশনে চয়েস
প্রদান করতে পারবেন। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদনের বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের ফলাফল প্রসেস করা হবে। প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল কলেজ বিবেচনা করা হবে না। স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সার্বজনীন 2025 জানুয়ারি 24 খ্রিস্টাব্দে মূলে জারিকৃত পরিপত্র 7 এবং অনুচ্ছেদ মোতাবেক উন্নত শিক্ষকদের ইন্ডেক্সধারীর ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও বিভক্ত নীতিমালা 2021-এর সংশ্লিষ্ট ঘ-এর 11 নং ক্রমিক অনুযায়ী সহায়ক শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীর অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য যদি দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্টস কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময়। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরু তারিখ ও সময় 22 জুন 2025 খ্রিস্টাব্দে দুপুর 12 ঘটিকায়। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 10 জুলাই 2025 খ্রিস্টাব্দে দিবাগত রাত 12 ঘটিকায়। যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবে না, তাদেরকে আগামী 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত 12 ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
প্রাপ্ত আবেদনসমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত বয়সসীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্যপদসমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও এর মাধ্যমে সংগৃহীত হওয়ার ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না। মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না। এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত বা প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ যে কোনো সময় সংযোজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে।